সো হ্যালো আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আজকে নতুন আবারও টাস্ক সিস্টেম ওয়েবসাইট নিয়ে আসলাম, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট টাস্ক সিস্টেম ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে, যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, কীভাবে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন, এবং এটা সম্পূর্ণ নিউ এবং ইউনিক ডিজাইন। যারা মূলত ইউনিক ডিজাইনের পিএইচপি স্ক্রিপ্ট খুঁজছেন তারা কিন্তু আজকের পিএইচপি স্ক্রিপ্টটা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, সো কীভাবে একটা ইনভেস্টমেন্ট টাস্ক সিস্টেম ওয়েবসাইট বানাবেন এই ভিডিওতে সেটাই দেখাবো আমি। তার আগে আপনাদের লাইভ আমি একটা ডেমো দেখাচ্ছি। দেখেন, এটা একটা সাবডোমেন। এই সাবডোমেনের ভিতরে আজকে একটা ওয়েবসাইট আপনাদের বানায় দেখাবো আমি, কীভাবে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানানো যায় সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে। সো গাইস, একটা ওয়েবসাইট বানাতে হলে ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে ডোমেন এবং হোস্টিং এবং একটা পিএইচপি স্ক্রিপ্ট, যেগুলো আপনারা সব কিছুই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কম টাকায় ইনশাল্লাহ। ঠিক আছে, এবং হ্যাঁ, যারা হয়তো কম প্রাইসে ডোমেন এবং হোস্টিং খুঁজছেন তারা গুগল আসবেন, দেন এখানে সার্চ করবেন proxhostbd.com লিখে ফার্স্ট অফ অল যে সাইটটা পাচ্ছেন সেই সাইট থেকে কিন্তু আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। কম খরচেই ভালো মানের ডোমেন হোস্টিং পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, দেন ডোমেন হোস্টিং কেনার পর হোস্টিং সি প্যানেলে চলে আসবেন। আসার পর চলে আসবেন হচ্ছে ফাইল ম্যানেজারে। তারপর এখানে আপনাকে আমার যে সাবডোমেনটা আছে ডেমো নামে যে সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরে আমি ওয়েবসাইটটা বানাবো, এই জন্য সাবডোমেনে ক্লিক করছি। ক্লিক করার পর এবার আপলোড অপশনে ক্লিক করে আপনারা যে পিএইচপি স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন। হ্যাঁ গাইস, তার আগে একটা কথা বলি, এখানে আমাকে বলছে কি আমার ওয়েবসাইটের স্টোরেজ ফুল হয়ে গেছে, কিছু ফাইল ডিলিট করতে হবে, নয়তো আমি কাজ করতে পারবো না। সো গাইস, আমি আমার স্টোরেজটা একটু খালি করে আবার ব্যাক আসতেছি। সো গাইস, আমি অলরেডি আমার স্টোরেজটা খালি করে চলে এসেছি। দেন আমি আবার আমার সাবডোমেনে ঢুকবো। দেন এবার আপলোড অপশনে ক্লিক করে আমাদের পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দেব। দেন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দেব। সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এটা আপলোড হতে একটু সময় লাগবে, তো তখন একটা কথা বলি, যারা মূলত এরকম টাস্ক সিস্টেম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে কম টাকায় স্ক্রিপ্টটা কিনতে পারেন, অথবা চাইলে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। ওকে, আমাদের স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট। দেন আমরা এখন গো টু অপশনে ক্লিক করব। তারপর স্ক্রিপ্টটা জিপ ফাইল হয়ে আছে, জিপ আকারে রয়েছে, এটাকে আনজিপ করবো, সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এবার এক্সট্রাক্টে ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, সিম্পলি এখানে ক্লিক করে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে দিব। ওকে, সো গাইস, আমাদের ফাইনালি ফাইল এক্সট্রাক্ট কমপ্লিট। দেন এইবার আমাদের কি করতে হবে, এখানে দেখেন লেখা আছে ইনস্টল, সিম্পলি এখানে ঢোকার পর ডাটাবেস এসকিউএল এটাকে আমরা ডাউনলোড করে নিব। এটা আমাদের দরকার পড়বে একটু পরে, এটা আমি ডাউনলোড করে নিলাম, এটা দরকার আছে। ওকে, সো এইবারে আমাদের কি কাজ করতে হবে, এইবার আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এর জন্য সিম্পলি চলে আসতে হবে হোস্টিং সি প্যানেলের হোম পেজে। দেন এখান থেকে চলে আসতে হবে ডাটাবেস উইজার্ড। এখানে আসার পর আমরা ডাটাবেসের একটা নাম দিতে পারি, যেমন demo2। দেন নেক্সট স্টেপে ক্লিক করব। তারপর ডাটাবেসের নেমটাকে জাস্ট কপি করে এক জায়গায় নোট করে রাখতে হবে আপনাদের। তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেমটাও আমি ডেমো দিচ্ছি, demo2, এবং পাসওয়ার্ডটাও সেম নাম দিচ্ছি। লিঙ্ক পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজারসে ক্লিক করছি। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, ডাটাবেসের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপর এখান থেকে অল প্রিভিয়াসে ক্লিক করে জাস্ট নিচে লেখা আছে মেক চেঞ্জ অথবা নেক্সট স্টেপ এনে ক্লিক করবেন। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এবার যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা কালেকশন দিতে হবে। এই জন্য সিম্পলি চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। দেন আসতে হবে সাবডোমেনে, দেন এখান থেকে চলে আসতে হবে কুল, দেন আসতে হবে .env, দেন এডিট। এবার আপনারা কি করবেন, আপনাদের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেস নেম পাসওয়ার্ড এখানে দিবেন। ঠিক আছে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা কি আপনার ওয়েবসাইটটাকে রিলোড দিতে পারেন। যদি দেখেন ওয়েবসাইটটা লাইভ হয়ে আছে তাহলে তো হইলেও, আর যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন। যে দেখেন লেখা আছে ভিনেডর এনে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে আসতে হবে এই ফাইলে,
তারপর লক্সে, দেন এবার এটার ভিতরে লক্স। আচ্ছা, তার মানে এখানে কোনো ফাইল নেই, ঠিক আছে, ফাইল নেই। তো আমরা আরেকটাভাবে ট্রাই করতে পারি, সেটা কি, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কপি করব, কপি করার পর এটা পেস্ট করব, দেন এখান থেকে স্ল্যাশ দিয়ে ইনস্টল লিখে এন্টার দিব। ওকে গাইস, আমাদের কিন্তু ইনস্টল পেজ চলে আসছে। এবার আমরা কি করব, নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট ট্যাবে ক্লিক করব। করার পর আমাকে বলতেছে কি পিএসপি ভার্সনের 2টা রিকোয়ার্ড দিতে হবে আর কি, এগুলো 2টা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার জন্য সিম্পলি চলে আসতে হবে হোস্টিং সিপেলের পিএইচপি মাই অ্যাডমিন, এখান থেকে আসতে হবে সিলেক্ট পিএসপি ভার্সন, এখানে ক্লিক করতে হবে আপনাদের। তারপর এখান থেকে যে 2টা ফাংশন আমাদের দিতে বলছি সেই 2টা ফাংশন আমরা দিয়ে দিচ্ছি। এই যে এক্সটেনশনে ক্লিক করব, দেন এখান থেকে বলছি কি আমাকে দেখে নিই কি বলছে। পিডিও মাইএসকিউএল পিডিও আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। এবার আমরা রিচেক দিচ্ছি, হ্যাঁ আমাদের এই কাজটা কমপ্লিট। তারপর আমাদের দিতে হবে ফাইল ইনফো। এই যে ফাইল ইনফো। ওকে, আমাদের 2টা কাজ কমপ্লিট। আমরা রিচেকে ক্লিক করলে কিন্তু আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের পিডিও মাইএসকিউএল আবার রিকোয়ার্ড যাচ্ছে, মাইএসকিউএল আমি আবার দিয়ে দিচ্ছি। দেন রিচেকে ক্লিক করছি। ওকে, আমাদের ফাইনালি কাজ কমপ্লিট। এবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। করার পর এখানে ডাটাবেস নেম দিতে হবে। আমরা যে ডাটাবেস নেমটা ক্রিয়েট করছিলাম demo2 সেটা দিয়ে দিলাম। তারপর এখানে ডাটাবেস হোস্ট হবে লোকাল হোস্ট, ডাটাবেস ইউজার নেম দিয়ে দিলাম, ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এখানে অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেই অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড কী দিবেন সেটা এখানে দিতে পারেন। যেমন দিতে পারি ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন থাকুক এবং ইমেল অ্যাড্রেস থাক, দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করব। দেন আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি ইনস্টল কমপ্লিট। আমাদের বলতেছে কি, আমাদের মেন সার্ভার ফাইল থেকে ইনস্টল ফোল্ডারটাকে ডিলিট করতে বলছি। সো ইনস্টল ফোল্ডার ডিলিট করার জন্য সিম্পলি চলে আসতে হবে হোস্টিং সিপমেলে। আসার পর ফাইল ম্যানেজারে পরে আমাদের কাঙ্ক্ষিত সাবডোমেনে, দেন এখান থেকে লেখা আছে ইনস্টল, এই ফোল্ডারটাকে ডিলিট করে দেব। দেন এবার নিচে দেখেন লেখা আছে কি, ওয়েবসাইটের ভিতরে গো টু অ্যাক্টিভড ওয়েবসাইট, এনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গেল। দেখেন ওয়েবসাইটটা কিন্তু লাইভে তৈরি হয়ে গেল। দেন এখন অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার, কান্ট্রি, পাসওয়ার্ড দিতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ডটা আবার দিতে হবে। দেন রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের সাইন আপ কমপ্লিট। এখন আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন গাইস, আপনাদের সামনে কিন্তু আমি এরকম একটা লাইভ ওয়েবসাইট তৈরি করে দেখাইলাম। এটা কিন্তু টাস্ক সিস্টেম ওয়েবসাইট। দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য সিম্পলি এখানে বিকাশ নগদ পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনাদের, তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে টোটাল কতগুলো টাস্ক কমপ্লিট করছেন সেগুলো এখানে শো করবে, টুডে টাস্ক কত, তারপর ইমেল কত, সবগুলো এখানে শো করবে। রিচার্জ রেকর্ড, উইথড্র রেকর্ড, হিস্টোরি, এগুলোও শো করবে। এখন টাস্ক কতগুলো রয়েছে এবং কোন কোন টাস্ক রয়েছে এগুলো সব এখানে শো করবে। তারপর রয়েছে প্ল্যান, এখান থেকে ইউজার কোন প্ল্যান কিনলে কতটা টাস্ক কমপ্লিট করতে পারবে এগুলো সব আপনি এডিট প্যানেল থেকে বসাতে পারবেন। ফুল ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারবেন হচ্ছে এডিট প্যানেল থেকে। তারপর রয়েছে টিমস, আপনার রেফার লিঙ্ক যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে রেফার লিঙ্ক কপি করে দিতে পারবেন। তারপর আপনার প্রোফাইল রয়েছে, প্রোফাইল চাইলে এডিট করতে পারেন এবং নাও চাইলে এডিট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে রিচার্জ করতে পারবেন আপনারা। রিচার্জের ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট এগুলো এড করতে পারবেন আপনারা এডিট প্যানেল থেকে। দেন রয়েছে ক্যাশ আউট, আপনার যে টাকা ইনকাম করবেন সেই পরিমাণ টাকা এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন। তার জন্য আপনাকে ওয়ালেট অ্যাড করতে হবে। ওয়ালেট অ্যাড করার পরে আপনি এখানে প্রুফ দিয়ে আপনি হচ্ছে ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে।
দেন রয়েছে এখানে আপনি টোটাল ইউজিটি কত টাকা ইনকাম করছেন, টোটাল উইথড্র কত করছেন, টোটাল রিচার্জ কত করছেন, উইথড্র করছেন কত, ডিপোজিট করছেন কত, এগুলো সব এখানে শো করবে। তো যারা মূলত এরকম টাস্ক সিস্টেম ওয়েবসাইট বানাতে চান, টাস্ক সিস্টেম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা বানাবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু কম টাকার মধ্যে ইনশাল্লাহ এরকম একটা ওয়েবসাইট আপনাদের বানাই দেবো। আর এটা যদি অ্যাডমিন প্যানেল বের করতে যাই সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করবো, কপি করে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করে এখান থেকে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো। এই তো চলে আসলো এডিন প্যানেল। এবার এডিন প্যানেল লগ ইন করার জন্য সিম্পলি আপনাকে তখন কি ইউজার নেম দিছিলেন অ্যাডমিন, পাসওয়ার্ড দিছিলেন অ্যাডমিন, এই দুইটা দিয়ে সিম্পলি লগ ইন করবেন। সরি আমার একটু ভুল হয়েছে, অ্যাডমিন অ্যাডমিন দেন লগ ইন। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, এখান থেকে পাসওয়ার্ডটা সুরাতে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডটা নিচ্ছে না, পাসওয়ার্ডটা নিচ্ছে না, আমাদের প্যারা নেওয়ার কিছু নাই। আমরা জাস্ট PHP মাইডমিনে ঢুকবো, ঢুকে আমরা পাসওয়ার্ডটা সেট আপ করে নিব। ডেমো টু নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, সেটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে চলে আসতে হবে অ্যাডমিন ফোল্ডারে, দেন এখানে অ্যাডমিন থেকে এডিট, দেন এইবার আচ্ছা এবার আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। যেখান থেকে পাসওয়ার্ডটা এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা আমাদের মতো পাসওয়ার্ডটা বসাবো বা লিখবো 1 2 3 4 5 6 7 8 দিয়ে জাস্ট ইউসি ফাংশনটা দিলাম, দিয়ে গোতে ক্লিক করলাম। ওকে, এবার যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দিয়ে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আবার অ্যাডমিন, পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 7 8 দেন লগ ইন। ওকে, এবার লগ ইন দিচ্ছে না, তো আমি লগ ইন না নিলে সমস্যা নাই। এই যে আমি এবার ইউজার নেমটা কপি করলাম, অ্যাডমিনের ইউজার নেমটা এখান থেকে কপি করছি, তারপর পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। সো এবার কিন্তু লগ ইন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের ভিতরে আপনি A to Z করতে পারবেন, A to Z কাজ করতে পারবেন। ঠিক আছে, প্ল্যান তৈরি করতে পারবেন, প্ল্যান সাজাতে পারবেন, টাস্ক দিতে পারবেন, ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে থাকবে, যাবতীয় সব কিছু কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। তো যারা মূলত এরকম টাস্ক সিস্টেম এরকম টাস্ক সিস্টেম ওয়েবসাইট যারা বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে কম টাকায় বানাতে পারেন, ইনশাল্লাহ বানাই দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই।